সকালে ঘরের কাজ এখনো কিছুই সারা হয়নি, কিন্তু বেজায় খিদে পেয়ে গেছে, তাই জন্য আগে ঝটপট করে জলখাবারটা বানিয়ে নিলাম। আর মিমি তো এইমাত্র পড়িয়ে আসলো, পড়িয়ে এসে এখন আমরা এই যে পরোটা আর ছোলার ডাল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মিমি কিন্তু বেজায় খুশি সকালবেলা পরোটা আর ছোলার ডাল পেয়ে। আর এই যে দেখো, সকালবেলা আমার বিছানার অবস্থা ঠিক এরকম থাকে। আসলে ঘরের মধ্যে এই বিছানাটাই একটু বেশি অগোছালো হয়ে যায় আর কি। তো আসলে আমাদের ঘরে তো জায়গাটা কম, সেই জন্য বিছানাতেই আমাদের সারাক্ষণ বসতে হয়, শুতে হয়, সব কিছু বিছানাতেই হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এইভাবে কদিন কাটে দেখা যাক। আমার বিশ্বাস খুব শিগগিরই সব কিছু ঠিক হতে চলেছে। এই যেমন এক তরিতেই সবটা গোছানো হয়ে গেল। আর বাইরের দিকে একবার শুধু দেখো, উফ বাবা, সকাল থেকেই বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ। শুনছি তো 150 বছর বাদে এবারের গরমটা পড়েছে, যে এল নিনোর প্রভাবে মারাত্মক গরম। পারা যাচ্ছে না, জানো তো, রান্নার ধারে যেতেই পারছি না, মানে রান্নাঘরে গিয়ে একটু দাঁড়াতে পারছি না, এত কষ্ট হচ্ছে। এই দেখো জানলা দিয়ে বাইরেটা কেমন রোদ ঝলমল করছে, দেখছো, মারাত্মক গরম লাগছে। যদিও আমাদের বাইরে একটু গাছপালা আছে বলে মাঝে মধ্যে বেশ হাওয়া দেয়। তো কি করি ভাবতে ভাবতে ঠিক করলাম, চলো কোল্ড কফি খেয়ে প্রাণটা একটু জুড়িয়ে নেওয়া যাক। তো হ্যাঁ, জানি তোমরা বলবে আমার এই কাপটার অবস্থা খুব খারাপ, ছবি টবি সব উঠে গেছে। এবার আর একটা আমাকে কফি মগ কিনতে হবে। আর এই যে মিমি, মিমি তো স্পেশাল ব্যাপার, তোমরা দেখেইছো কালকে। মিমি এই যে কোল্ড কফি গ্লাসটা কিনেছে, তো এটাতেই মিমি কোল্ড কফি খাচ্ছে। আমিও কিনবো 2 দিন বাদে, মানে আমার মেয়েই অবশ্যই বলেছে আমাকে কিনে দেবে। তো যাই হোক, ওর কলেজে কাজ করছে আর কোল্ড কফি এনজয় করছে দেখলে, আমিও কোল্ড কফি এনজয় করলাম এতক্ষণ ধরে। এবারে চলে এসেছি কাজে। আরে খেতে তো হবে, দুপুরে তো পেটটা ভরাতে হবে। তার মধ্যে আজকে হচ্ছে শনিবার, নিরামিষ। তাই জন্য খুব বেশি রান্নাবান্না করিনি, কারণ সত্যি বেশি তরকারি টরকারি খেতে ভালো লাগছে না। মানে যতটা ঝটপট রান্না করা যায়, দাঁড়িয়ে রান্না করতে কষ্ট। আর সত্যি কথা বলতে কি, আর বেশি নানান রকম পদ খেতেও ভালো লাগছে না। তো দেখতেই পাচ্ছ, একটা আলু নিয়েছে আর অনেকগুলো পটল। কি রান্না করেছি, এই যে সেই বড়ি বাটা দিয়ে পটলের ঝাল, অসাধারণ। কি তোমরা এই রেসিপিটা একদিন দেখতে চাও? তাহলে কমেন্টে ঝটপট লেখো। দারুণ লাগে জানো তো, এক থালা ভাত খাওয়া যায়, এত টেস্টি নিরামিষ একটা আইটেম। ভীষণ ভালো লাগে, একদম ঝাল ঝাল হয়, অসাধারণ। আচ্ছা ঠিক আছে, চলো একদিন তোমাদেরকে এই বড়ি বাটা দিয়ে পটলের ঝাল রান্না করে দেখাবো। আর এই দেখো, বেশি কিছু রান্না করিনি, ওখানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর এই যে বড়ি বাটা দিয়ে যে পটলের ঝাল। এটা একদিনকে অবশ্যই তোমাদের জন্য আমি রেসিপি নিয়ে আসবো, ভীষণ ভালো রেসিপি। তো যাই হোক, বাইরেটা দেখে নাও একবার। বলছে নাকি এল নিনোর প্রভাবে এবছর বৃষ্টিও হবে না, শীতও পড়বে না। জানি না সত্যি কি মিথ্যে, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আপাতত এইটুকু, টাটা।